কিসের ভিত্তিতে আপনি আজকে অ্যাপ্লিকেশন জমা দিলেন থানাতে? গতকালকে আমার দুপুর 12টার দিকে ডিএম স্যারের ফেসবুক আইডিতে একটা মেসেজ আয়। মেসেজ করার ফলে মেসেজটার মধ্যে লেখা আছে যে তার একজন বন্ধু সিআরপিএফ অফিসার, তা আমার সাথে কথা বলবে। তার জন্য মেসেজে কন্ট্যাক্ট নাম্বার চাই। তা আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা ডিএম স্যারের আইডি থেকে আমার যেহেতু ফোন নাম্বার চেয়েছে, তার জন্য আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম। এরপরে সিআরপিএফ অফিসার যে আমার কল করে, হোয়াটসঅ্যাপ কল করার পরে যে সে কিছুদিন হয়েছে এই আগরতলা শালবাগানে সিআরপিএফ ক্যাম্পে সে চাকরির জন্য এই পোস্টিং পেয়েছে কিছুদিন, এবং 15 দিনের মধ্যে সে চাকরি আবার পুনরায় ট্রান্সফার হয়েছে মহারাষ্ট্রে, মুম্বাইতে। সে সুবাদে তার কিছু জিনিসপত্র আমি যাতে এটি কারোর কাছে বিক্রি করে দেওয়ার জন্য সে আমার অনুরোধ জানায়। ঠিক আছে, তারপর আমি বলছি ঠিক আছে দেবো। গত 2 দিন ধরে আমার বারবার ফোন করছে, তার বিনিময়ে সে 95,000 টাকা চায়। বারবার আমাকে ফোন করে যাচ্ছে, গতকালকে 4-5 বার করছে, এখন আমার 4-5 ফোন করছে। আজকে সেই সুবাদে আমি ডিএম স্যারের কাছে আসি, ডিএম স্যারের কাছে জানতে পারি যে এটা ফেক আইডি, এবং এসপি স্যারের সাথেও দেখা করি। এই বিষয়টা নিয়ে আমি আজকে দুপুরবেলা আমি খোয়াই থানাতে জিডি এন্ট্রি করি। আমি চাই যে আমি সাধারণ সাংবাদিকতা কাজ করে দেখে আমি সেই সুবাদে আমি বিষয়গুলো জানতে পেরেছি যেটা ফ্রড করছে, আর তারা দীর্ঘদিন ধরে এইভাবে প্রতারণা চক্র করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তাই তাদের যাতে উপযুক্ত শাস্তি প্রদান হোক, যাতে প্রশাসন করে, এই জন্যই আজকে আমি জিডি এন্ট্রি প্রদান করি। আপনি কি আশঙ্কা করছেন আপনার সঙ্গে প্রতারিত করা হচ্ছে? তারা বড় ধরনের একটা চক্র, তার এই চক্রের মাধ্যমে তারা প্রচুর লোকের সাথে সে মানে এইরকম প্রতারণা ফাঁদ পেতে, এর মধ্যে দেখা যায় 10 খানে যে সময় ফাঁদ পেতে 5 জনের কাছে সে 15 টাকা তারা হাতিয়ে নেয়। এই সুবাদেই সে আমাকেও এই অবস্থায় সে এইভাবে চেষ্টা করে যাচ্ছিল ফ্রড করার জন্য।